নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তালের রেসিপি করব, তালের বড়া করব আর তালের বড়ার রস বড়া করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে তালের রস বড়া করব। প্রথমে আমি তালটা তুলে নেব নেব এইভাবে একটু নরম করে নিই। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। তিনটে আটি হয়েছে। তাল না জলে চটকে নিলে কিন্তু তেতো তেতো লাগে। আমি কিন্তু জলের দিয়ে চটকাবো না, এইভাবে চটকালে তেতো লাগে, বড়া করলেও তেতো লাগে হালকা হালকা। আমি কিন্তু এইভাবে করবো না, আমি একটুখানি ভিজিয়ে নেব, ভিজিয়েই ঘষবো। তালটা আমি এইভাবে জল ছিটিয়ে একটু করে নেব, নরম করে নেব। বেশি চটকালে তেতো তো লাগবে। এইভাবে চটকে নিয়েছি, এবারে আমি তালটা বার করে নেব। ভয় লাগে সব তো। তো একটা আমি আটি কিন্তু বার করে নিয়েছি তাল। কি সুন্দর ঘন হয়ে পড়েছে একদম। জল দিলে কিন্তু এত ঘন পড়বে না। এবার আরেকটা আমি করে নেব। তো এখানে কিন্তু আমার সব তাল বার করা হয়ে গেছে। এবারে ছেঁকে নেব ভালো করে। কি গাঢ় হয়েছে। তো এবার আমি তালটা ছেঁকে নেব। এটার মধ্যে তালটা ঢেলে দেবো। এটা দিলে কি হবে, আঁশটা বেরিয়ে যাবে। তাই কর, ওটা সুন্দর লাগছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নেব। একদম ফ্রেশ হয়ে গেল। আপনারা কিন্তু ছেঁকেই বানাবেন, না কিন্তু পেটের গন্ডগোল হবে, পেট ব্যথা করবে।
এই দেখুন কতটা আঁশ। এটা তো আমরা খেলেই পেটে চলে যেত, আর পেট ব্যথা করতো। কতটা আঁশ। তালটার ময়দাটা চেলে নেব। আচ্ছা, চালা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। দিয়ে দেবো সুজি। এর মধ্যে কলা দিলেও ভালো হয়, কলা নারকেল। আজকে নেই, আজকে আর দিলাম না কলা। এবার দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো। এইভাবে মাখবো। এই মাখাটা কাঁচাও কিন্তু খুব ভালো লাগে, চিনির মতো। কড়া কর। এমনি চিল্লে থাক কেন? তুই আবার ওই সামনে জলটা আমি দিয়ে দেবো। ভালো করে এবার মেখে নেব। ফাটিয়ে নিলে খুব ভালো হয়, কিন্তু এভাবে যত ফাটানো ভালো হবে তত কিন্তু বড়টা সুন্দর হবে, ফুলবে। এবারে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটু রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু সব ঠিকঠাক হবে, চিনিটা গলবে ভালো। তো আমার তো এটা রেস্টে রেখেছিলাম, এবার চলে এসেছি কড়াইটাতে। ভাজা করেছিলাম সেই তেলটা রয়েছে, আর দিয়ে দেবো তেল। কড়াইটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে, তেলটা দিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। ভাজা রাখতে গেলে কিন্তু, ভাজা করতে গেলে কিন্তু সবসময় আঁচটা কিন্তু কম করে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, মুচমুচে হবে না, আর ভেতরে কাঁচা থাকবে। এবার আমি উল্টিয়ে দেবো। এবার তুলে নেব। পুরো ফুলুরির মতো লাগছে। এইভাবে সবগুলো ভেজে নেব। আছে, এইটুকু হলেই হয়ে যাবে ভাজা। এক থালা বড়া হয়েছে পুরো।
সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওইদিকে যা। ওর কড়াইটা নামিয়ে নেব, বসিয়ে দেবো দুধটা। যেহেতু রস বড়া করবো, এর জন্য দুধটা আমি জাল দিয়ে নেবো। এখানে 500 দুধ আছে, ভালো করে এটা জ্বালিয়ে নেবো। এলাচ দানা দিয়ে দেবো, ভালো করে নাড়তে থাকবো। ঘন হয়ে যাবে, তারপরে আমি দেবো। দুধটা তো ফুটে গেছে, এবার আমি বড়া দিয়ে দেবো। আর দেবো না, এই কটাই করবো। এবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দেবো চিনি। ভালো করে আর ঘন হবে, তারপর নামাবো। হয়ে গেছে রান্নাটা। কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো একদম ক্ষীরের মতো লাগছে। কতটা সুন্দর হয়ে গেছে, দুধটা একদম গাঢ় হয়ে ঘন হয়ে গেছে, একদম কি সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার টেস্ট করে দেখবো। পুরো ক্ষীর একদম। এই বড়াটা একবার দেখাই, বড়াটা ভেঙে দেখাই আপনাদের। ভেতরটা দেখুন, পুরো জালি জালি হয়ে গেছে। এবার এটা টেস্ট করবো। এটা দেখছেন কত সুন্দর হয়েছে। ঝোলটা আগে খাই। হুম, দারুন। হুম, খুব সুন্দর, একেবারে মিষ্টি ফেল। হুম। তো দুটো রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।